বৈষম্য বিরোধী ছাত্র জনতার উত্তাল আন্দোলনের সময় গেল ১৯ জুলাই ভাঙচুর করা হয় মেট্রো রেলের মিরপুর ১০ ও কাজীপাড়া স্টেশন। কারা ভেঙেছে স্টেশন দুটি? এর সঙ্গে কি ছাত্ররা জড়িত ছিল নাকি আন্দোলন ভণ্ডুল করতে অন্য কেউ ছাত্রদের উপর দায় চাপানোর কৌশল নিয়েছিল? এছাড়া স্টেশন ভাঙচুরে ক্ষতির পরিমাণ কি ৩০০ কোটি টাকার বেশি? কবে চালু হবে মেট্রো রেল? শাহিন হোসেনের ক্যামেরায় এসবের উত্তর খোঁজার চেষ্টা করেছেন সেলিম মালিক। কোটা সংস্কারকে কেন্দ্র করে ছাত্র জনতার উত্তাল আন্দোলনে ১৯ জুলাই শুক্রবার মিরপুর ১০ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর চালায় একদল দুর্বৃত্ত। এ সময় কম্পিউটার ও সংস্কৃত ভাড়া আদায়, সংকেত ব্যবস্থা, সিসিটিভি ক্যামেরা সহ ভাঙচুর করা হয় বেশ কিছু আসবাবপত্র। এখন প্রশ্ন হলো, কারা ভেঙেছিল রাজধানীর যোগাযোগ ব্যবস্থার লাইফলাইন মেট্রো রেল স্টেশন? প্রত্যক্ষদর্শীরা বলছেন, ভাঙচুরকারীরা ছাত্র নয়। ওই দিন স্টুডেন্টদের আন্দোলন ছিল না, ওই দিন শুক্রবার ছিল। ওই দিন যারা ছিল তাদের সবাই বহিরাগত, আর তাদেরকে ওই রকম আমার দেখে মনে হয় না যে তারা কেউ মনে করেন যে স্টুডেন্টরা। টোকাই হেরম চিরা বেশিটা করছে, তারা লুটপাট করার জন্য এগুলো বেশি করছে। এগুলির কাজে এরকম, এগুলি সুযোগ সন্ধানী, যেখানে সুযোগ পায় সেখানে এরা লুটপাট করে। যে আমার সব ভাঙ্গা জুড়া লুট করে নিয়ে গেল, সাইনবোর্ড ভাঙ্গা দিয়ে গেল। এদেরকে আওয়ামী লীগ বলবো, বিএনপি বলবো, জামাত শিবির বলবো, এটা ভুল হবে আমার। এটা সন্ত্রাসীরা করেছে। স্টেশন দুটি ভাঙার পর বন্ধ রয়েছে রেল চলাচল। এতেই পরবারও বাস মালিকদের বেড়েছে আয়। এখন ছাত্রদের দূর দিল, এখন কিন্তু যে মেট্রো বন্ধ, অলরেডি গাড়ি কিন্তু চলতেছে হরাম। ওরা কিন্তু ভালো ব্যবসা করতেছে। ওরা জিজ্ঞেস করেন গাড়িওয়ালাদেরকে, প্রচুর খুশি, মনে হয় প্রতিদিন তাদের কোরবানি। আমি দেখছি যে ছাত্ররা যথেষ্ট পরিমাণে হেল্প করছে, এটা মানে না যেন না ভাঙা হয়। কিন্তু টোটাল এটা আমার যতটুকু আমি দেখছি সম্পূর্ণ হলো বাস মালিকের কারসাজি বা বাসের হেল্পাররা এই ধরনের কাজগুলো করছে। মেট্রোলটা না ভাঙা থাকলে ওদের যাত্রী বাড়বে, এই ধরনের একটা সহিংসতা সৃষ্টি করার। যাত্রীদের দাবি, দ্রুতই যেন চালু করা হয় রেল চলাচল। চালু করলে আমাদের জনগণেরই উপকার। আর রিপেয়ার করে যা প্রবলেমগুলো সলভ করে সমস্যা চালু হয়ে যায়। মেট্রো রেল স্টেশন ভাঙচুরে প্রায় ৩৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছিল ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। তবে প্রতিষ্ঠানটির সূত্র বলছে, বাস্তবে এই ক্ষতির পরিমাণ ৫০ কোটি টাকার বেশি নয়। এর মধ্যে আগামী সপ্তাহ থেকে মেট্রো রেল চালু করার প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ। দ্রুতই আমরা চেষ্টা করছি। তারিখের একটা খবর আমরা জানি, এটা টার্গেট করে আমরা আগাচ্ছি। প্যাসেঞ্জারের সেফটি, সিকিউরিটি, লাইনের সেফটি, সিকিউরিটি জিনিসগুলো এখন চেক দেওয়া যাচ্ছে, করা হচ্ছে। রেল লাইন ধরে আমরা আগাচ্ছি, আমরা চেষ্টা করছি যত দ্রুত পারা যায়। দুটো স্টেশন তো আমরা বাদ দিয়ে চালু করবো, এটা তো আরো সময় লাগবে, পরে বোঝা যাবে। সেলিম মালিক, RTV, ঢাকা।